আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা খুবই সহজ, না জানলে কিন্তু বিশাল জটিল। তা হলো অনেকেই ইউটিউবে ভিডিও দেখে থাকেন, ভিডিও সার্চ করে বিভিন্ন ভিডিও ডাউনলোড করেন, দেখে থাকেন, কিন্তু কীভাবে ভিডিও ডাউনলোড করতে হয় ইউটিউবে এবং নিজে একটি চ্যানেল তৈরি করতে হয়। চ্যানেল মানে যেখানে ভিডিও জমা রেখে নিজের অনেকগুলো ভিডিও, নিজের পছন্দ মতো ভিডিওগুলো জমা রেখে যা অনেকেই দেখবেন, সারা বিশ্বের লোক আপনার পছন্দসই ভিডিওগুলোকে দেখবেন, সার্চ করে ওই ভিডিওগুলো দেখে অনেকে পছন্দসই লাইক করবেন, লাইক দেবেন, অনেকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়। তো আমি খুব সহজভাবে উপস্থাপন করব। সহজভাবে উপস্থাপন করার জন্য, সহজভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনারা যান google.com। সরাসরি আমার এখানে যেহেতু স্পিড ডায়াল আছে, আমি সরাসরি গুগলে চলে গেলাম। গুগলে লিখলাম প্রথমে সহজভাবে ইউটিউবে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে যান জিমেলে লগ ইন করেন, www.gmail.com। জিমেলে গেলাম, জিমেলে সাইন ইন করুন। আসলে আমার এই সাইন ইন ছিল, আমার জিমেলটা সাইন ইন ছিল, তাই সরাসরি আমার জিমেলটা ওপেন হয়ে যাচ্ছে। আপনার যদি সাইন ইন না থাকে তাহলে এখানে সাইন ইনের জন্য ইমেল অ্যাড্রেস হবে, পাসওয়ার্ড হবে। আমার যেহেতু সাইন ইন ছিল বিধে আমার সরাসরি আমার জিমেলটা ওপেন হয়ে গেছে, আমার সরাসরি আমার জিমেল ওপেন হয়ে গেল। যা হোক, তো জিমেল ওপেন রাখা অবস্থায় আপনি লগ ইন করুন ইউটিউবে। আপনি দুইভাবে করতে পারেন, আপনি সরাসরি লিখতে পারেন www.youtube.com অথবা আপনি ইচ্ছে করলে গুগলেও সার্চ করতে পারেন। গুগলেও সার্চ করতে পারেন youtube.com। ইউটিউব সার্চ করলে হবে, ইউটিউব চলে এসছে আমার এখানে। ইউটিউব আমি লগ ইন করলাম, ইউটিউব চলে এসছে। যাক, দুইভাবে, একটা সরাসরি লগ ইন করে, আর টলে যে গুগলে সার্চ করে, আমি দুভাবে দেখালাম। এটা গুগল থেকে সার্চ করে আনলাম, আর এটা সরাসরি লগ ইন করে আনলাম। যাই হোক, আমরা যেটা গুগল থেকে সার্চ করে ফেলাম সেখানে আমরা গেলাম। তো আমি যেহেতু শুরু বলেছি, আমার এই জিমেলটা ইউটিউবটা হলো তো যে গুগলের একটি সার্ভিস, গুগলের কয়েকটি সেবা বা সার্ভিস আছে। তার মধ্যে ইউটিউব হলো যে গুগলের একটি ফ্রি সার্ভিস। ইউটিউব, জিমেল, গুগল ড্রাইভ, তার জিমেল প্লাস, এগুলো হলো যে গুগলের একটি সার্ভিস। তো যেহেতু আমি ইউটিউবে আজকে সব ভিডিও আপলোড করব, সেহেতু আমি প্রথমে সহজভাবে করার জন্য, ইউটিউবে আপলোড করার জন্য প্রথমে জিমেলে লগ ইন অবস্থা আছি। যে লগ ইন থাকা অবস্থা আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে ডান পাশে উপরে আমার সরাসরি অ্যাক্সেস করে নিয়েছে। যেহেতু আমি এই জিমেলটা লগ ইন করা ছিল এবং ইউটিউবটা জিমেল এসে গুগলের সার্ভিস, সেহেতু জিমেলটা ওপেন লগ ইন থাকার কারণে সরাসরি আমার এই ইউটিউবের অ্যাকাউন্টটাকে ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে জিমেলে অ্যাক্সেস করে নিয়েছে। অ্যাক্সেস করে যেহেতু নিয়েছে, সেহেতু আমরা ইউটিউবে অর্থাৎ এক কথায় ইউটিউবে আমি লগিং আছে। ইউটিউবে যেহেতু লগিং আছে, এখন আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করব। আপলোড করব। তো আপলোড করার জন্য অনেক ক্ষেত্রে যে এখানে এইটা হলো মেনু, ডান পাশে, বাম পাশে, উপরে তিনটি দাগ আছে, তিনটি দাগ আছে। আর সেই দাগগুলো হলো যে একটা মেনুর চিহ্ন, ইউটিউবের মেনুর চিহ্ন। ওইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আছে মাই চ্যানেল ক্লিক করব। মাই চ্যানেল ক্লিক করার পরে আমি ইউটিউবে পর্দার মাঝে উপরে ভিডিও ম্যানেজার আছে, ভিডিও ম্যানেজারে ক্লিক করব। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে
তারপরে এখানে আমি যদি ভিডিও যদি পূর্বের যদি ভিডিও আপলোড থাকে তাহলে সেগুলো সবগুলো ভিডিও দেখো। আমি যেহেতু পূর্বে অনেকগুলো ভিডিও এখানে আপলোড করেছি, সবগুলো অলরেডি ভিডিওগুলো দেখাচ্ছে, সবগুলো ভিডিও দেখাচ্ছে। যাই হোক, আমি এখন পূর্বের ভিডিওগুলো তো আছে, আমি নতুন করে একটা ভিডিও আপলোড করব আমার ভিডিও ম্যানেজারের মধ্যে। তাহলে ডান পাশে উপরে আপলোডে ক্লিক, ডান পাশে উপরে আপলোডে ক্লিক করুন। ক্লিক করার পরে আপলোড করার জন্য আপলোড অপশন আসবে। ওয়েট করুন, লোডিং হচ্ছে। আসিয়েছে। পর্দার মাঝে সিলেক্ট ফাইল টু আপলোড করার জন্য ফাইলটাকে সিলেক্ট করার জন্য বলছে। আমি যে ফাইলটাকে আমি আপলোড করবো সেটা সিলেক্ট করলাম আমি। তাহলে আমি আমার কম্পিউটার থেকে একটা ভিডিও নেব। ভিডিও নেওয়ার জন্য আমি দেখি কোনটা আমার পছন্দসই হয়। আজকে আমি একটি ভিডিও আপলোড করব, যে ভিডিওটা হলো যে আমি ভিডিওটাকে একটু রিনেম করে নিই। একটা নাম দিই ইলিয়ান্স অ্যান্ড ফ্রিল্যান্স অ্যাকাউন্ট ওপেনিং। আমি এই ভিডিওটা আপলোড করব। সিলেক্ট করলাম ভিডিওটাকে, ওপেনে ক্লিক, ভিডিওটা আপলোড হচ্ছে, আপলোডিং দেখাচ্ছে। ভিডিও সম্পর্কে একটি ডেসক্রিপশন দিতে হবে। আমি ভিডিওটাকে আমি পাওয়ার সুবিধার্থে আমি আমার পরিচিত কাউকে আমার ভিডিওর লিঙ্কটা দেব, অথবা ভিডিওটার টাইটেলটা বলে দিলে যাতে সে পেয়ে যায় সহজে। সেটা আমি ভিডিওটা টাইটেলটা পাওয়ার মতো করে সহজভাবে দিয়ে দেবো আমি। সেটা না সুজাউদ্দিন ইউটিউব বাংলা টিউটোরিয়াল। আমি ভিডিওটাকে দেখলাম, আমার ভিডিওতে যদি বা ইলিয়ান্স এবং ফ্রিল্যান্সার কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তার সম্পর্কে আমি সেহেতু আমার ভিডিওটাকে পাওয়ার জন্য আমি আমার পরিচিত কাউকে টাইটেলটা বলে দিলে সে গুগল সে ইউটিউবে সার্চ করে পাই। আমি সে কারণে আমি সুবিধার জন্য আমার নামটা লিখে দিলাম সুজাউদ্দিন ইউটিউব। যেহেতু সাধারণত এই নাম দিয়ে ভিডিও আপলোড ব্যক্তির নাম দিয়ে সাধারণত খুবই কম ভিডিও আপলোড হয়। সবসময় ভিডিওটা হয় ভিডিও সম্পর্কে, টাইটেলটা ভিডিও সম্পর্কে হয়। যেমন আমি যদি ইলিয়ান্স অ্যাকাউন্ট ওপেনিং, আমি এই সম্পর্কে যদি বা টাইটেলটা ছিল, আমি পাওয়ার সুবিধার জন্য আমি নিজেই খোঁজ করে ইউটিউবে সার্চ করে পাওয়ার জন্যই, বা আমি কাউকে বললে টাইটেলটা বললে যাতে সে পেয়ে যায়, সেহেতু আমি সুজাউদ্দিন ইউটিউব বাংলা টিউটোরিয়াল দিলাম, যাতে শুধু এই নাম দিয়ে সার্চ করলে সে পেয়ে যায়। যা হোক, ট্যাগ হলো যেতে কিওয়ার্ড হলো যেটা মানুষের সার্চ করলে পাবে। সুজাউদ্দিন দিলাম, সুজাউদ্দিন ইউটিউব টিউটোরিয়াল ইউটিভি বাংলা, সংক্ষেপে ইউটিউব লিখলাম, বাংলা টিউটোরিয়াল। যাতে কেউ এই নাম দিয়ে সার্চ করলে যাতে আমার ভিডিওটা পেয়ে যায়, সেহেতু আমি ভিডিওটা দিয়ে দিলাম।
যাক ভিডিওটা আপলোডিং হচ্ছে মাত্র 7% হয়েছে। আসলে আমি ভিডিওটা বড় ভিডিও দিয়ে দিয়েছি। সাথে সাথে আমি এই ভিডিও থেকে কীভাবে আয় করা যাবে ইউটিউবের মাধ্যমে তাও আপনাদের কাছকে আমি শিখে দেবো, উপস্থাপন করব। তাহলে সেই সময় ভিডিওটা আপলোডিং চলুক, তার মধ্যে আমরা একটা কাজ করে ফেলি। ভিডিও নিজেই মনিটাইজেশন আছে, মনিটাইজকে অন করে দিন, অফ আছে যাতে অন করে দিন। অন করে দেওয়ার পরে শেষ। অ্যাডভান্স আছে, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিন, শেষ। এরপরে পাবলিশ করে দিন। ভিডিওটা আপলোড কমপ্লিট হওয়ার পরে যাই পাবলিশ দিবেন। আমরা একটু ওয়েট করি। আচ্ছা যাক, আমার ভিডিওটা অনেক সময় লাগবে, সব আমি আরেকটা ভিডিও আপলোড করে দিই। অ্যাড মোর ভিডিও। জাস্ট এই ভিডিওটাকে আপলোড করব। লাস্টে যে ভিডিও দিলাম ওটা যাতে ছোট ভিডিও, দ্রুত বাবা হয়ে যাবে, হয়ে যাচ্ছে দ্রুতভাবে। আমি আরেকটা ভিডিও দেখি, আর ছোট ভিডিও। আমার আপলোডিং চলতেছে, এর মাঝে আমি আরেকটা ছোট্ট ভিডিও পাই কিনা দেখি। ছোট একটা ভিডিও পাই কিনা আমি দেখি। আমি পাচ্ছি না আসলে। যাক, ছোট্ট একটি আমি ভিডিও দিচ্ছি এখন। মাত্র 6000 কেবি ভিডিও চলে যায় এসির উপরে। ভিডিওগুলো কাটে দিচ্ছি।
Guntu baba. আচ্ছা অলিভ অয়েল কোন ব্যবহার করি ভাই? এতক্ষণ পাওয়া গেল। আমি ছোট্ট একটি ভিডিও আপলোড করলাম, সব ভিডিওকে ক্যান্সেল করে দিলাম, সব ভিডিও ক্যান্সেল করে দিলাম, সব ভিডিও ক্যান্সেল করে দিলাম, ছোট্ট একটি ভিডিও আপলোড করলাম। এটা কাইন্ডস অফ এসইউ সম্পর্কে, এসইউর প্রকারভেদ। ডেসক্রিপশন দিলাম, what the kinds of SEO, title SEO, the SEO tips, SEO tips টাইটেলটা দিলাম। যাই হোক, আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে 95%। এখন ডান কমপ্লিট হয়ে গেছে, প্রসেস ডান, প্রসেসটি সম্পন্ন হয়ে গেছে। দিলাম পাবলিশড, হয়ে গেছে, শেষ। কাইন্ড অফ এসইও শেষ। আমি চলে গেলাম ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজার হওয়ার পরে আমার ভিডিও ম্যানেজার আমার ভিডিওটি থাকবে। আমি চলে গেলাম যে ভিডিও ম্যানেজার, এই যে আমার ভিডিওটি এখানে আছে, কাইন্ড অফ এসইও, কাইন্ড অফ এসইও। এখানে আমি একটু ইনকামের একটু ব্যবস্থা করে দিই। কাইন্ড অফ এসইও ভিডিও ম্যানেজার, ডবল ক্লিক দিলাম, ভিডিও ম্যানেজার, ভিডিওটা আসতেছে। এটা আমি মনিটাইজেশনকে অন করে দিলাম, অ্যাডভান্সে গিয়ে আমার ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে দিলাম, সেভ করে দিলাম। এভাবে আমার এই ভিডিওটা দিয়ে ইনকাম হয়ে যাবে। হয়ে গেল, ভিডিও ম্যানেজারে চলে গেলাম। সবগুলো ভিডিও এখন এখানে আছে। আমি ভিডিওটাকে এটাকে ডাউনটা আপলোড যেতে কমপ্লিট হয় নাই, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট, ইয়েস ডিলিট, ডাউনটা চলে গেল, শেষ। এইভাবে ভিডিও আপনি আপলোড করতে পারবেন। লেন্স অ্যান্ড ভিলেন্স। যাক, এই হলো যে ভিডিও আপলোডিংয়ের কাজ শেষ। এরপর আমি আরেকটা ভিডিও আপলোড করব, যে আমি ভিডিওটা এখন রেকর্ড করলাম, রেকর্ডটাকে আমি আপলোড করব। রেকর্ডটাকে এখন আমি প্রথমে এটাকে চেক